সিজন শেষের আগে এই জিনিসটি একবার অন্তত করো, খুব ভালো লাগবে। নমস্কার, আমি শিল্পী, হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত করছি। আমি আজকে নিয়ে এসেছি একদম দারুণ রেসিপি। সেই রেসিপিটা আমি কিন্তু খুব সিম্পল করেছি, সেই সিম্পলভাবে তোমরা করো, খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখো। দেখো হচ্ছে এটা রেসিপিটা দেখতে কেমন সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে খাই খাই ভাব লাগছে। আমি কিভাবে করছি রান্নাঘরে চলি স্কিপ না করে। আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এই কড়াইশুঁটিটা আমি একটা বাটিতে গরম জলে সেদ্ধ করতে দিয়েছি তার সঙ্গে একটু আলু। ওটা ওদিকে সিদ্ধ হতে থাক, আমি বাটনাটা করে নিই। বাটনার মধ্যে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিয়েছি আদা কুচি, দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি একটু তেঁতুল, ওই অনলাইনে কেনা তেঁতুল, যেটা হচ্ছে খোসা বিচিটা ছাড়ানোই থাকে। ওর মধ্যে টমেটো দিয়ে বাটনাটা করে নিলাম। এদিকে আমার তা করতে আমার কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছাঁকতেও দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি, কম তেল মশলা একটু যেন ভালো হয়। শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, তারপরে একটু কারি পাতা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। কেন পেঁয়াজ আমার বাটনার মধ্যে দেওয়া আছে, সেই জন্য বেশি পেঁয়াজ দিলাম না, দুটো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম বাটা মশলা, কয়েক চামচ বাটা মশলা আমি দিয়ে দিলাম। বাটনাটা আমি ফ্রিজে রেখে দিই, আবার দরকার লাগলে যখন আমি করি তখন একটু বেশি পরিমাণেই করি। এর মধ্যে দিয়ে দিলাম, এবার তুমি যদি চাও লাল রং যদি করতে চাই, তো সবাই লাল রঙের বেশি প্রতি হোক, তো সেই কারণের জন্য আমি দুটো বিটের টুকরো দিয়ে দিয়েছি। দুটো বিটের টুকরো দিয়ে দিলাম, তার ফলে আমার কালারটা কিন্তু লাল হয়েছে, কিন্তু আমার লাল লঙ্কার গুঁড়োও নেই, লাল লঙ্কা বাটাও নেই, কাঁচা লঙ্কা বাটা আছে। তো ওই যে দেখলে দুটো বিটের টুকরো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, হলুদ, একটু চিনি, যেহেতু তেঁতুল দেওয়া আছে, টক দেওয়া আছে। এবার সেদ্ধ করা মটরশুঁটি আর দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। ওর মধ্যে থেকে একটু মটরশুঁটি আমি থেতো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। তাহলে আমার মটরশুঁটির এটা বেশ ঘন হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো। তাহলে মটরশুঁটিটা কত সিম্পলভাবে মটরশুঁটির ঘুগনি আমি করে ফেলছি, দেখতেই পাচ্ছ। সুন্দরভাবে কষিয়ে এটা ভালো করে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। এর মধ্যে রসুন আছে, পেঁয়াজ দেওয়া আছে, এই আদার গন্ধ যদি থাকে ভালো লাগবে না। এর মধ্যে দিতে গরম জল দিই, আমি যখনই কোনো তরকারি সবজি করি গরম জল দিই, খুব টেস্টফুল হয়। গরম জল দিলে কিন্তু যে কোনো সবজিই কিন্তু খুব স্বাদের হয়। ঠান্ডা জল দিলে যে সেটা খুব স্বাদ একটা একটু কমে যায়, সেটুকু কিন্তু আমি পরীক্ষা করেও দেখেছি বলেই কথাটা বলছি। আমার রান্না করার বয়স কিন্তু অনেক হলো, আমার 35 বছরের সংসার। এর মধ্যে উপর থেকে আমি ধনেপাতা কাঁচি দিয়ে কেটে কুচকুচ করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, যদি আমার রান্না করার পদ্ধতিটা সিম্পল এবং ভালো লাগে, বাড়ির সকলে মিলে খাওয়ার মতো হয়, তাহলে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। উপর থেকে একটু দিয়ে দিলাম ধনেপাতা আর একটু দিলাম কাঁচা লঙ্কা। আমার রেডি হয়ে গেল কড়াইশুঁটির ঘুগনি। এর সাথে লুচি, পরোটা, রুটি যাই দিয়ে বলো তাই দিয়েই দেখো একটু বিটের টুকরো দেওয়ার জন্য রঙটা লাল রঙ হয়েছে। তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।